আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। আমরা এই ভিডিওতে জানব কবে পশ্চিম এশিয়ায় আবার নতুন করে শান্তি ফিরবে, হরমুজ প্রণালীতে আগের মতো যেভাবে সমস্ত দেশে জাহাজ চলাচল করত সেটা আবার কবে থেকে শুরু হবে। 3 নম্বর, সারা পৃথিবীতে সমস্ত দেশের যে শেয়ার মার্কেটে ধস নেমেছে সেটা আবার কবে ঊর্ধ্বমুখী হবে। সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থা আবার কবে পুনরায় নতুনভাবে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। নমস্কার, এডুকেশনাল পোষণে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। কারণ জানতে হলে আমাদের পিছনের দিকে ফিরে যেতে হবে। কারণ গত 2026 ফেব্রুয়ারি মাসে আমেরিকা ইরানের উপরে হামলার মধ্য দিয়ে আমেরিকা ও ইরানের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের ফলে সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত হয়ে যায়। হরমুজ প্রণালীতে পৃথিবীর সমস্ত দেশের পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চারিদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, শেয়ার মার্কেটে ধস নামে। এই দীর্ঘ 2-3 মাস ধরে যুদ্ধ চলার পরে গত 2 সপ্তাহ আগে 17ই জুন আমেরিকা ও ইরানের মধ্যে একটি 60 দিনের যুদ্ধবিরতি সমঝোতা চুক্তি নিয়ে মৌ স্বাক্ষরিত হয়। সেখানে 14 দফা দাবি রাখা হয়। ভার্চুয়াল মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট স্বাক্ষর করেন। তার ফলে আবার নতুন করে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ বিভিন্ন দেশের চলাচল শুরু করেছিল এবং সারা পৃথিবীর সমস্ত দেশের শেয়ার মার্কেটে যে ধস নেমেছিল তা নতুন করে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। কিন্তু গত বৃহস্পতিবার অর্থাৎ 3-4 দিন আগে আবার নতুন করে হরমুজ প্রণালীতে উত্তেজনা হয়। আবার নতুন করে আমেরিকা ও ইরানের মধ্যে পরস্পরের উপর হামলা শুরু হয়। গত বৃহস্পতিবার কি হয়েছে আমরা সেটাই জানব। গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয় এবং এই হামলা চালানোর দায় আমেরিকা ইরানের উপর দিয়েছে। পাল্টা ইরান অস্বীকার করে আমেরিকার উপরে হামলার দায় চাপিয়েছে। তারপরেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্প সমাজ মাধ্যমে জানায়, এমন একটা সময় আসতে চলেছে যখন আমরা আর সংযুক্ত থাকতে পারবো না। যে কাজটা খুব সফলভাবে আমরা শুরু করেছিলাম সেটা হয়তো সামরিকভাবেই শেষ করতে বাধ্য হব। সেটা যদি হয় ইরানের আর কোনো অস্তিত্বই থাকবে না। ট্রাম্পের এই বক্তব্যের পরে ইরানের কিছু জায়গায় হামলা চালিয়েছে শান্তি চুক্তি লঙ্ঘন করে। ইরানের পশ্চিম উপকূলের ইরানের ড্রোন ও মিসাইলের গোডাউনে আমেরিকা হামলা চালায়। যদিও ইরান অস্বীকার করেছে যে তাদের খুব একটা ক্ষতি হয়নি, তারা আমেরিকার এই আঘাত প্রতিহত করেছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার ইরানের চারপাশে অবস্থিত প্রতিবেশী দেশগুলিতে অবস্থিত আমেরিকার সেনা ঘাঁটিগুলিতে আক্রমণ চালায়। যদিও আমেরিকা জানায় তাদেরও খুব একটা এই হামলায় ক্ষতি হয়নি, তারাও প্রতিহত করেছে। এই ঘটনার পর শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, সংঘর্ষ বিরোধী বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ইরানের কোনো আপত্তি থাকলে তারা ফোনে যোগাযোগ করতে পারে মার্কিন আধিকারিকদের সঙ্গে, তবে হিংসার জবাব হিংসার মাধ্যমেই দেওয়া হবে। কিন্তু এই আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ফলে স্বাভাবিকভাবে পৃথিবী যে শান্তি ফিরে এসেছিল বলে মনে করেছিল, আস্তে আস্তে হরমুজ প্রণালী দিয়ে পুনরায় আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তা কিন্তু হলো না। তাই পশ্চিম এশিয়ায় কবে শান্তি ফিরবে এই নিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু করেছিল। সারা পৃথিবীর সমস্ত দেশে যেভাবে অর্থনৈতিক বিধ্বস্ত অবস্থায় হয়েছিল তা আস্তে আস্তে ভেবেছিল মানুষ, সারা পৃথিবীর মানুষ চিন্তিত। ফলে আর এই গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে হামলার পর তারপরে ক্রমাগত ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং সারা পৃথিবীর মানুষ চিন্তিত। দেখা যাক কবে আবার পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে। আমরা তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব।